নোয়াখালী হলো বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। নোয়াখালীকে বাংলাদেশের দুবাই বললেও ভুল হবে না। কিন্তু কি এমন আছে নোয়াখালীতে যা তাদেরকে শীর্ষ ধনী বানিয়েছে? বিস্তারিত জেনে নেওয়া যাক। কৃষি খাত এবং রেমিটেন্স প্রেরণ, এই দুটি খাতের মাধ্যমে মূলত নোয়াখালীর অর্থনীতি দিন দিন ফুলে ফেঁপে উঠছে। কৃষিখাত নোয়াখালীর আঞ্চলিক জিডিপিতে প্রায় 40% অবদান রাখে। এখানকার প্রায় 80% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত। এর মধ্যে মাছ চাষ ও মাছ আহরণের সাথে জড়িত মানুষের সংখ্যা অনেক। নিম্নভূমি ও নদী বিধৌত এই অঞ্চলে কখনো মাছের অভাব হয় না। এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট নৌকা নির্মাণ, মেরামত, মাছ ধরার সরঞ্জাম প্রস্তুতকরণ, শুটকি উৎপাদন এবং জাল মেরামতের মতো কাজ নোয়াখালীর বহু মানুষের জীবিকার উৎস। কৃষি খাতে ফসল উৎপাদন বছরে একবার হলেও শীত মৌসুমে নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ চরভূমিতে নানা ধরনের শাকসবজি ও ফসলের চাষ হয়। এছাড়া চরাঞ্চল ও দ্বীপগুলোতে গবাদি পশু যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া পালনও ব্যাপক লাভজনক। প্রবাসী আয় যে কোনো এলাকার আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখে। নোয়াখালী এই সুবিধাটা খুব ভালোভাবে নিয়েছে। কর্মসংস্থানের সন্ধানে নোয়াখালীর বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও অন্যান্য দেশে অভিবাসী হচ্ছেন। বিদেশে কর্মরত নোয়াখালীবাসীর পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে ফুয়েল হিসেবে কাজ করছে। নোয়াখালীতে শিল্প কারখানা তেমন বিকশিত না হলেও এই জেলার বহু কৃতি সন্তান জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ী হিসেবে স্বীকৃত। তারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃহৎ শিল্প বাণিজ্য গড়ে তুলেছেন।